পিক্সেলভার্স আগামী দিনে ট্যাপ টু আর্ন জগতে রেভলিউশন সৃষ্টি করতে যাচ্ছে। এই কথাটা বলার পেছনে বহু তথ্য এবং প্রমাণ রয়েছে। আমি আজকের ভিডিওতে আপনাদের দেখিয়ে দেব পিক্সেলভার্স কেন ধরে নেওয়া যাচ্ছে মোটামুটি সব প্রজেক্টের চেয়ে এখন পর্যন্ত ট্যাপ টু আর্ন জগতে সেরা প্রজেক্ট হতে যাচ্ছে। আমি প্রমাণ সহ দেখিয়ে দিচ্ছি আমার এই কথার পেছনে কি যুক্তি আছে। তবে যারা এখনো জয়েন করেননি পিক্সেলভার্সে, আপনারা এখনো চাইলে জয়েন হতে পারেন। এখনো লিস্টিং সংক্রান্ত বা মাইনিং বন্ধ হয়ে যাবে এই ধরনের কোনো খবরাখবর আসেনি। মাইনিং এখনো চলছে। আপনি চাইলে এখনো জয়েন হতে পারেন। লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর একটা জিনিস আমি একটু এই ভিডিওতে দেখিয়ে দেব। অনেকে আমাকে বলেছেন পিক্সেলভার্সের কম্বো কিভাবে ক্লেম করতে হয়, অর্থাৎ প্রত্যেকদিন যে 1 মিলিয়ন কম্বো দেওয়া হয়, 1 মিলিয়ন ফ্রি গিফট, যেটাকে সহজে বললে আপনারা বুঝবেন, দেওয়া হয়, এটা অনেকে ক্লেম করতে পারছেন না। আমি একটু দেখিয়ে দেব এই কম্বোটা আপনারা কিভাবে ক্লেম করবেন। তারপরেই আমি জোর দিয়ে পিক্সেলভার্স সম্পর্কে যে কথাটা বলেছি সেটার সপক্ষে যুক্তি দেখাবো তাদের অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট থেকে, এবং শুধু তাদের অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট থেকে নয়, আমি সেখান থেকে তথ্য নিয়ে আপনাদেরকে প্রুফ করে দেখানোর চেষ্টা করব, যাতে আশা করছি আপনারাও মোটামুটি কনফার্ম হয়ে যেতে পারেন। এখানে 100% নিশ্চয়তা দেওয়ার কোনো সুযোগ নেই এই সেক্টরে, তবে মোটামুটি আমার মতো আপনারাও কনফার্ম হয়ে যেতে পারবেন আসলেই পিক্সেলভার্স ঝড় তুলতে যাচ্ছে। চলে এসেছি পিক্সেলভার্সের মাইনিং টেলিগ্রাম অ্যাপসের মধ্যে। এসেই আপনি নিচের দিকে দেখতে পাবেন রিওয়ার্ড বাটন পাবেন, এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে নতুন যে পেজটা আপনার সামনে আসবে, এখানে দুটো অপশন দেখতে পাবেন, একটা হচ্ছে ডেইলি কম্বো আর একটা ডেইলি রিওয়ার্ড। এই ডেইলি রিওয়ার্ডে ক্লিক করলেও আপনি এখান থেকে ফ্রিতে কিছু পিক্সেল টোকেন আপনার ওয়ালেটে পেয়ে যাবেন খুব সহজে, জাস্ট একটা ক্লিকের মাধ্যমে। এবং প্রত্যেক 24 ঘন্টায় আপনি এখানে একটা প্লে বাটন দেখতে পাবেন, যেটা হচ্ছে ডেইলি কম্বো। এই কম্বোটা ক্লেম করার মাধ্যমে আপনি প্রত্যেক দিন বাড়তি প্রায় 1 মিলিয়নের মতো টোকেন এখান থেকে আর্ন করতে পারবেন। আপনি প্রত্যেক 24 ঘন্টায় একবার এখানে আসবেন, যখন দেখতে পাবেন এখানে প্লে বাটনটা এনেবেল আছে এবং উপরে এই টাইম কাউন্টটা শেষ হয়ে গেছে, তখনই প্লে বাটনে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাকে কিছু ফাঁকা জায়গা দেওয়া হবে এবং তার নিচে কিছু কার্টুন ছবি দেওয়া হবে। আপনাকে বলা হবে এখান থেকে সঠিক কার্টুন ছবিগুলো জাস্ট প্রেস করে রেখে টেনে নিয়ে ঘরগুলোর মধ্যে বসাতে, উপরে যে ফাঁকা ঘরগুলো থাকবে সেই ঘরের মধ্যে বসাতে বলবে। কোন কোন ছবিটা ওই দিনের জন্য সঠিক সেটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমরা আগেই জানিয়ে দেই। আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকলে জেনে যাবেন যে কোন কোন ছবিগুলো ওই দিনের জন্য আপনি কোথায় কোথায় সিলেক্ট করবেন, প্রথমে কোনটা সিলেক্ট করবেন, তারপরে কোনটা সিলেক্ট করবেন, তারপরে কোনটা সিলেক্ট করবেন। ঠিক সেই অর্ডার দেখে দেখে আপনারা ছবিগুলোকে জাস্ট প্রেস করে রাখবেন। নিচে ছবি থাকবে, অনেক ছবি থাকবে, তার মধ্যে থেকে যেটা সিগন্যাল দেওয়া হবে সেটা প্রেস করে রেখে টেনে উপরে ফাঁকা ঘরে নিয়ে ছেড়ে দিবেন। ব্যাস, এটুকুই কাজ। সবগুলো ছবি ঠিকঠাক করে প্লেস করা হয়ে গেলে নিচের দিকে দেখতে পাবেন চেক একটা বাটন এনাবেল হয়ে যাবে। চেক বাটনে ক্লিক করার সাথে সাথেই আপনার রিওয়ার্ডটা আপনি পেয়ে যাবেন। যদি আপনি এখনো প্রত্যেকদিন এই কম্বো ক্লেম করতে না পারেন, অবশ্যই আমাদেরকে নক করবেন আমাদের টেলিগ্রাম চ্যানেল অথবা গ্রুপে অথবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে। আমরা আপনাকে আপনার সমস্যার জন্য আরো সাপোর্ট দেওয়ার আন্তরিক চেষ্টা করব। এবারে চলে যাচ্ছি সেই ধামাকাদার আপডেটে, যেটা দেখলে আপনার মনে হবে আসলেই পিক্সেল সরাসরি বাইন্যান্সে লিস্টেড হতে পারে। শুধু তাই নয়, আপনার প্রফিটের জগতে আপনার চোখকে বড় বড় করে দেওয়ার মতো যথেষ্ট সামর্থ্য রাখে পিক্সেলভার্স। সেটা দেখার জন্য চলে যেতে হবে তাদের অফিসিয়াল ভেরিফাইড এক্স অ্যাকাউন্টের মধ্যে। তবে তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, যেসব দর্শক বন্ধু আমাদের চ্যানেলের ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল বাটনে ক্লিক করে অলে ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তীতে কোনো নতুন ভিডিও আপলোড হলে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এবং আপনার কোনো প্রয়োজনীয় ভিডিও মিস হয়ে না যায়। আর যারা আমাদের চ্যানেলে অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর সবচেয়ে বড় কথা, আপনি যদি এই মাইনিং সেক্টরে কাজ করে থাকেন, অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে থাকবেন। আমাদের টেলিগ্রাম চ্যানেলটা আপনার কোনো না কোনো সময় খুব প্রয়োজনীয় কোনো একটা কাজে লেগে যাবে। টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওয়ার লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। চলে যাচ্ছি পিক্সেলভার্সের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে। শুধুমাত্র একটা টুইট দেখব, যেটা আমি যখন ভিডিওটা রেকর্ড করছি তার মাত্র 1 ঘন্টা আগে করা হয়েছে। এই টুইটটাতে বলা হয়েছে, পিক্সেলভার্স দ্য এমার্জিং গেম ইকোসিস্টেম অ্যান্ড এন্টারটেইনমেন্ট স্টুডিও raise 5.5 million from টপ বিসিএস অ্যান্ড ওয়েব3 ফাউন্ডার্স। তারা বলতে চাইছে সোজা কথায়, তারা 5.5 মিলিয়ন ফান্ড রেজ করে ফেলেছে ইতিমধ্যে ওয়েব3 ফাউন্ডার এবং ভিসি ইনভেস্টর যারা আছে তাদের থেকে।
এখন এখানে কিছু প্রশ্ন থেকে যায় যে আসলে এই তথ্য সঠিক কিনা, নাকি তারা মার্কেটে একটা হাইপ ক্রিয়েট করার জন্য এই তথ্যটা ছড়াচ্ছে। সেটার কিছুটা সত্যতা তারা এখানে প্রমাণ করেছে, যেটা হচ্ছে তারা যে ভিসি ফার্মগুলোর কথা বলেছে, নিচে দেখতে পাচ্ছেন একটা ছবি তারা সংযুক্ত করেছে, আমি মিলিয়ে দেখেছি। এই ছবিতে যে ইনভেস্টরদের কথা তারা উল্লেখ করেছে, বিশেষ করে ভিসি ফার্ম যেগুলো আছে সেগুলোকে তারা এখানে ট্যাগ করেছে, এবং অ্যাঞ্জেল ইনভেস্টর যারা রয়েছে তাদের তারা এখানে বলেছে যে তাদের অ্যাঞ্জেল ইনভেস্টরদের নাম কি কি, এবং সেই অ্যাঞ্জেল ইনভেস্টরদেরও ম্যাক্সিমামকে তারা এখানে সরাসরি ট্যাগ করে দিয়েছে। যদি এটা সত্যি না হতো তাহলে এই সব বিশেষ বিশেষ ফার্ম এবং ইনভেস্টরদের ট্যাগ করতে তারা সাহস করতো না, তাহলে হয়তো যাদেরকে ট্যাগ করা হয়েছে তাদের থেকেও ব্যাড ইম্প্যাক্ট আসতো। এটা গেল একটা প্রমাণ। এটা হচ্ছে ফার্মের কথা বললাম। এবার কিছু ব্যক্তির কাছ থেকে তারা ফান্ড নিচ্ছে। আমি যদি ছবিটা একটু জুম করে দেখাই, নিচে তারা দিয়েছে ফেসেস, অর্থাৎ কোন কোন ব্যক্তি তাদের এই পিক্সেল ভার্স প্রজেক্টে ফান্ডিং করছে তাদের নাম এবং টুইটার ইউজার নেম এখানে দিয়ে দিয়েছে। আমি সবাইকে আপনাদের দেখাবো না, তবে কয়েকজনকে একটু দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন, আমি আর একটু জুম করি যদি আপনাদের দেখতে সুবিধা হবে, দেখতে পাচ্ছেন গ্লেব কোস্টার্ভ। আমি একটু এই টুইটার হ্যান্ডেলটা আপনাদের সামনে নিয়ে আসবো, এই ব্যক্তির টুইটার হ্যান্ডেলটা আপনাদের সামনে নিয়ে আসবো। আপনারা এটা দেখলে আরো পরিষ্কার হতে পারবেন, এবং এটা আপনাদের দেখানো জরুরি এই ভিডিওর টপিকস অনুযায়ী। দেখতে পাচ্ছেন আমরা গ্লেব কোস্টার্ভের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল এখানে ওপেন করেছি। উনি কে সেটা এখানে লেখা আছে, ওনার বায়োতে লেখা রয়েছে রিজিওনাল ডাইরেক্টর অ্যাট বাইন্যান্স ইস্টার্ন ইউরোপ অ্যান্ড সিআইএস, অর্থাৎ তিনি ইস্টার্ন ইউরোপের বাইন্যান্সের রিজিওনাল ডাইরেক্টর, এবং তিনি কিন্তু এখানে ফান্ডিং করেছেন। আমি তাকে অনেক দিন থেকে ফলো করি এবং আমি জানি ইনি আসলেই বাইন্যান্সের ইস্টার্ন ইউরোপের রিজিওনাল ডাইরেক্টর। তিনি কিন্তু এই প্রজেক্টে ফান্ডিং করছেন। এখন আপনি চিন্তা করুন যে আসলেই কি এই প্রজেক্ট বাইন্যান্সে যেতে পারে নাকি। বাইন্যান্সের এত বড় একজন দায়িত্বশীল মানুষ সেখানে ফান্ডিং করছেন, এটা জাস্ট একটা উদাহরণ। আরো উদাহরণ খুঁজলে আমরা পাবো। যেহেতু বাইন্যান্স লিস্টিং এর প্রশ্ন আসলো, আমি আপনাদের আরেকটা জিনিস একটু দেখাতে চাই। দেখুন এখানে একটা পোস্টে সরাসরি পিক্সেল ভার্স কিন্তু বাইন্যান্সকে মেনশন করেছে, বাইন্যান্স ল্যাব নয়, সরাসরি বাইন্যান্সকে মেনশন করা হয়েছে। পোস্টার নিচে এখানে দেখতে পাচ্ছেন শো করছে। এটা খুব একটা বড় প্রমাণ আমি বলছি না, তবে যে দুটো প্রমাণ দেখালাম এটা দেখে কি আশা করা যায় নাকি অন্যান্য প্রজেক্টের তুলনায় অন্যান্য বিভিন্ন প্রজেক্ট আমরা দেখেছি রিভিউ করার সময় ছোট ছোট কিছু প্রমাণের উপরে বা সম্ভাবনার উপরে ভিত্তি করে আমরা ধরে নিতে চাই যে এই প্রজেক্টটা বাইন্যান্সে লিস্টেড হতে পারে। সেই তুলনায় পিক্সেল ভার্সের এই যে তথ্যগুলো আমি আপনাদের সামনে দিলাম, এটা বাইন্যান্সে লিস্টিং এর জন্য যথেষ্ট শক্তিশালী কিনা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। এখানেই শেষ নয়, আরো একটা প্রমাণ আমি আপনাদেরকে দেখাবো যে পিক্সেল ভার্স আসলে ঝড় তুলতে পারে নাকি। সেটার জন্য আবারও প্রথম পোস্টটাতে ফিরে চলে যাব। ছবিটা আরো একবার আমি ওপেন করেছি, এখানে আরো একজনকে একটু আপনাদেরকে দেখাবো। আমি ছবিটা একটু জুম করে দিয়েছি, এখানে দেখতে পাচ্ছেন সেবাস্তিয়ান নামে একজন ইনভেস্টর পিক্সেল ভার্সের রয়েছে। আমরা একটু সেবাস্তিয়ানকে দেখতে চেষ্টা করব এক্স এর মধ্যে, তার এক্স অ্যাকাউন্টে গিয়ে। সেবাস্তিয়ানের এক্স অ্যাকাউন্টটা আমি ওপেন করেছি। আমরা একটু দেখি সেবাস্তিয়ান আসলে কে। তিনি হচ্ছেন কো-ফাউন্ডার অ্যান্ড সিওও স্যান্ডবক্স গেম। আপনারা জানেন স্যান্ডবক্স বর্তমানে গেমিং ইন্ডাস্ট্রিতে তুমুল জনপ্রিয় এবং সাফল্যের তুঙ্গে থাকা একটা প্রজেক্ট। এছাড়াও তিনি বিজি গেমের প্রেসিডেন্ট, এবং তিনি ওএমএ 3D এর ফাউন্ডার, এনএফটি ফ্যাক্টরি প্যারিসের ফাউন্ডার। সবচেয়ে বড় কথা যে ভার্চুয়াল ল্যান্ড সেল করা হয়, তিনি সেই ভার্চুয়াল ল্যান্ডের ওনার। তাহলে বুঝতে পারছেন ইনি কত বড় মাপের একজন মানুষ। তিনিও কিন্তু এখানে ফান্ডিং করেছেন। এছাড়াও যারা ফান্ডিং করেছেন এই প্রজেক্টে তারা সবাই মোটামুটি কোনো না কোনো ক্ষেত্রে বেশ সুনাম এবং মান সমৃদ্ধ মানুষ। তবে এই দুইজনকে আমি দেখালাম এই কারণে যে এই দুইজন যে প্রজেক্টগুলোর সাথে যুক্ত আছে, এই প্রজেক্টগুলোর মান আপনারা জানেন। প্রজেক্টগুলোর বর্তমান পরিস্থিতি জানার কারণে এরা যখন ফান্ডিং করছে তখন আপনার বুঝতে সুবিধা হবে যে পিক্সেল ভার্স কি ধামাকা সৃষ্টি করতে যাচ্ছে ভবিষ্যতে। বাকিটা আপনাদের উপরে ছেড়ে দিলাম। প্রত্যেকদিন কম্বো ক্লেম করুন, আমাদের টেলিগ্রাম চ্যানেলে অ্যাক্টিভ থাকুন, কম্বো কার্ডগুলোর সিগন্যাল নিয়মিত পেয়ে যাবেন। শুধু পিক্সেল ভার্সের নয়, হ্যামস্টারের কম্বো কার্ডও নিয়মিত সময়ে পেয়ে যাবেন। আপনারা খুব সুন্দরভাবে ক্লেম করে নিতে পারবেন। হ্যামস্টারের কম্বো কার্ড কিভাবে ক্লেম করতে হয় সেটাও আমি একটা ভিডিওতে দেখিয়েছি। আমি চেষ্টা করব সেই ভিডিওর লিঙ্কটা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিতে। দুটো প্রজেক্টেরই কম্বো কার্ড আপনারা ক্লেম করবেন প্রত্যেকদিন, এবং ট্যাপ 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 করতে থাকবেন। হতে পারে এই ট্যাপ ট্যাপই আপনার ভাগ্য বদলে দিতে পারে।
আপনার কি মনে হয় পিক্সেলবার্স আসলেই কি আলোড়ন সৃষ্টি করতে পারে নাকি? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। কথা হচ্ছে পরবর্তী অন্য কোনো সময় অন্য কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।